হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 53। তো দেখো, এই পেজে আমরা রাইট ওয়েল 3 পড়ব। তো আমরা এটা পড়ার পূর্বে প্রতি ক্লাসের মতো চলো ওয়ার্ড মিনিং গুলো পড়ে নেই। তুমি কিন্তু অবশ্যই আমার সাথে সাথে ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করবা, এবং তুমি কমেন্টে আমাকে জানাবা যে প্র্যাকটিস করছো কিনা। আমি বলবো, তুমি শুনবা, তুমি রিপিট করবা, ঠিক আছে? দেখো, রিড রিড মানে হচ্ছে পড়ো, অ্যান্ড মানে এবং, সেই সেই মানে কি বলা। এই যে আমি কথা বলতেছি। আন্ডারলাইন আন্ডারলাইন মানে দাগ দেয়া। ধরো এই ওয়ার্ডটার নিচে আমি এই সোজা একটা লাইন দিলাম, এটা হলো আন্ডারলাইন। ডায়ালগ ডায়ালগ মানে হচ্ছে সংলাপ। আমি কথা বলতেছি, তুমি ধরো আমার সাথে কথা বলতেছো, এটা হলো সংলাপ বা ডায়ালগ। ক্যান ক্যান মানে পারা, যেমন আমি ক্লাস নিতে পারতেছি, এটা হলো ক্যান। তুমি ধরো ক্লাস করতে পারতেছো, এটা হলো ক্যান। আই আই মানে আমি। হোয়াট মানে কি। আস্ক আস্ক মানে কি জিজ্ঞেস করা। ধরো আমাকে একটা প্রশ্ন করলা, স্যার এটা কিভাবে হবে, ধরো কমেন্ট করলা, এটা হলো আস্ক। ইউ ইউ মানে তুমি, তোমাকে বা আপনাকে, ঠিক আছে? সামথিং সামথিং মানে কিছু একটা বা যে কোনো কিছু। শিওর মানে অবশ্যই। ইউজুয়ালি মানে সাধারণত, যেটা সচরাচর ঘটে, সেটা হলো ইউজুয়ালি, যে আমি সাধারণত সকাল 7টায় ঘুম থেকে উঠি, এইটা হলো ইউজুয়ালি। ফর মানে হলো জন্য। ধরো তুমি ক্লাস করার জন্য এখন ইয়াতে বসছো, তোমার ফোন বা কম্পিউটারে বসছো, এটা হলো ফর। ডিনার ডিনার মানে রাতের খাবার, তুমি রাতে খাও, সেটা হলো ডিনার। বিনস বিনস মানে হলো সিম। রাইস মানে ভাত। ভালো কথা, তুমি ভাত খাও না রুটি খাও? হুম, বেশিরভাগই ভাত খাও। আবার কেউ কেউ আছো শুধু বার্গার খেতে পছন্দ করো, তাই না? অনেক দুষ্ট তোমরা। ভেজিটেবলস ভেজিটেবলস মানে হচ্ছে সবজি। তুমি কিন্তু অবশ্যই ভিন্ন ভিন্ন কালারের ভেজিটেবলস খাবা, যাতে তোমার শরীর ভালো থাকে। কাইন্ড কাইন্ড মানে ধরন, মানে কয় টাইপ হয়, কয় রকম হয়, এগুলো হলো কাইন্ড। কিউকাম্বার মানে শসা। এই এসটা দিলে একাধিক কিউকাম্বার বোঝাবে, বাট কিউকাম্বার মানে হচ্ছে শসা। ক্যারট ক্যারট মানে হলো গাজর। এখানে একটা এক্সট্রা এস এসে গেছে, যেগুলো অনেকগুলো গাজর বোঝাবে, কোয়ান্টিটি বেশি বোঝাবে। অর মানে অথবা। লেটুস মানে লেটুস পাতা। ইউজ মানে ব্যবহার করা। বলো তো, এই লেটুস পাতা কোথায় ব্যবহার করা হয়? তোমরা যারা বার্গার খাইছো দেখবা, এই দুইটা পাউরুটির মাঝখানে ওই তোমার মিটটা দেওয়ার পরে তার উপরে লেটুস পাতা দেওয়া হয়। অফ অফ মানে এর। উই মানে আমরা। অলসো মানে এছাড়াও, মানে আর কি, এছাড়া আর কি। লিস্ট মানে তালিকা। এই যে লিস্ট, এটা হলো তালিকা। মোর মানে আরো। থিংস মানে হলো জিনিসপত্র। ডন্ট মানে করো না বা না, নিষেধ করা হয়েছে যে কোনো কিছু। পুট মানে রাখা। বিফোর মানে পূর্বে বা আগে। ধরো এই যে আমার ভিডিওর সামনে তুমি বসে আছো, আমি ক্যামেরার সামনে বসে আছি, এরকম। লাস্ট মানে শেষ। সবচেয়ে শেষে যে যাবে সে হলো লাস্ট। হোয়াট মানে কি। ফেভারিট মানে প্রিয়, তোমার কোনটা পছন্দ, সবচেয়ে ভালো কোনটা। কালার্স মানে হচ্ছে রংগুলো। শুধু কালার হলে রং, আর অনেকগুলো রং থাকলে কালার্স। লাইক মানে পছন্দ করা। গ্রিন মানে সবুজ। রেড মানে লাল। ব্লু মানে নীল। কোকোনাট মানে নারকেল। পাপায়া পেঁপে। ম্যাঙ্গো মানে আম। পাইনাপল মানে আনারস। ওকে, ওয়ার্ড মিনিং গুলো পড়ে ফেললাম। তুমি কি আমার সাথে প্র্যাকটিস করছো? যদি করো কমেন্ট আমাকে জানাবে, স্যার আমি প্র্যাকটিস করছি। এখন চলো মূল পড়ায় ফিরে যাই। এইতে বলছে রিড অ্যান্ড সে, মানে পড়ো এবং বলো। আন্ডারলাইন মানে দাগ দাও। এই যে আন্ডারলাইন করা হয়েছে বা একটা মার্জিন টানা হয়েছে। দ্য কমাস ইন দ্য ডায়লগ। এই দেখো, ডায়লগের মধ্যে যেখানে যেখানে কমা আছে সেগুলোর নিচে একটা করে আন্ডারলাইন করে দিছি। এটা করতে বলছে। তো চলো, তিশা তিশা কি বলতেছে? হাই দেব, হ্যালো দেব বা হাই দেব, ক্যান আই আস্ক ইউ সামথিং? আমি কি তোমার কাছে কিছু জিজ্ঞেস করতে পারি, মানে কিছু জানতে পারি, এরকম। দেব বলতেছে শিওর, অবশ্যই। দেখো, শিওরের পর একটা কমা দেওয়া হয়েছে। আর আমরা এর আগের ক্লাসে কি শিখছিলাম? হাই, ওহ, শিওর,
ঠিক আছে, এই শব্দগুলোর পরে মানে এগুলো যদি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয় এই শব্দগুলোর পরে আমরা একটা করে কমা ইউজ করতাম, তাই না? মনে আছে? না মনে থাকলে এখন মনে রাখে। হোয়াট কি? তিশা বলতেছে হোয়াট ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ফর ডিনার? তুমি সাধারণত রাতের খাবারে কি খাও? ইউজুয়ালি মানে সাধারণত। এই লাইনের মধ্যে কোনো কমার দরকার নাই। এখানে দেখো দেব বলতেছে ওহ, ও শব্দ, তাহলে তারপরে কি একটা কমা। আই ইউজুয়ালি হ্যাভ বিনস, রাইস অ্যান্ড ভেজিটেবলস। আমি সাধারণত বিন, ভাত এবং সবজি খাই। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এটা হচ্ছে একটা লিস্ট। বিন, রাইস, ভেজিটেবলস মানে কি কি সে খায়। সে তোমার মটরশুঁটি খায়, ভাত খায়, এরপরে সবজি খায়। এই তিনটা বিষয়ের একটা লিস্ট। এই জন্য এগুলো কমা ব্যবহার করা হয়েছে। যদি এরকম হতো যে আমি তোমার ইয়া খাই, ধরো আমি ভাত, রুটি, গরুর গোশত, তারপরে ধরো আরো কিছু খাই, তাহলে এটা ওখানেও কমা হতো। অথবা ধরো আমার কলম আছে, খাতা আছে, ধরো আমার কলম আছে, খাতা আছে, তারপরে হচ্ছে আমার ব্যাগ আছে, এগুলো একটা লিস্ট, তো লিস্টে কমা। আবার ধরো আমরা 5 জন ঘুরতে গেছি, যে আমি, রবিন, তিশা, ঠিক আছে, মনি, এরা সবাই ঘুরতে গেছি, তাহলে প্রত্যেকটা নামের পরে একটা করে কমা হবে। যদি কোনো লিস্ট প্রকাশ করা হয় তাহলে কমা দিয়ে দিয়ে সেটা করা হয়, এটুকু মনে রাখলেই চলবে। তিশা বলতেছে হোয়াট কাইন্ড অফ ভেজিটেবলস? কি ধরনের সবজি? এটার মধ্যে কমার কোনো এলিমেন্ট নাই। দেব বলতেছে কিউকাম্বার্স, ক্যারটস অর লেটুস। দেখো এইখানে কমা কেন দিলাম বলতো? এটাও একটা, এই যে কিউকাম্বার্স, ক্যারটস, লেটুস, এগুলো কি একটা লিস্ট না? এগুলো সব মিলে, তো লিস্টের মাঝে আমরা কমা দিয়ে দিছি। আচ্ছা, অনেকটাই শিখে ফেলছো। যারা যারা শিখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর দেখো আমরা কমার যে ইউজ ব্যবহার সেটা আরো একটু ভালোভাবে ল্যাঙ্গুয়েজ ফোকাসে শিখবো। তোরা কি বলছে? ইউজ কমা, ইউজ অফ কমা, কমার ব্যবহার। উই অলসো ইউজ এ কমা, আমরা কমা ব্যবহার করি ইন আ লিস্ট অফ 3 or more থিংস। 3টা অথবা তার চেয়ে বেশি যদি কোনো লিস্ট হয় তাহলে সেখানে আমরা কম ব্যবহার করি। আর কি বলছে? ডোন্ট পুট কমা বিফোর দ্য লাস্ট থিং ইন দ্য লিস্ট। লিস্টের যে লাস্টের বিষয়টা থাকে, যেমন এই দেখো গ্রিন, রেড, ব্লু, এটা একটা লিস্ট। এই লিস্টের সবচেয়ে শেষে যে আছে ওর পূর্বে কিন্তু কোনো কমা দেই নাই। এটাই বলছে, লিস্ট থাকলে কমা দাও 3টা বা তার বেশি, আর শেষের কোনো কিছুর উপর কমা দিও না। ঠিক আছে? ওখানে আমরা কি ব্যবহার করি? কমা না দিয়ে অ্যান্ড ব্যবহার করি অথবা অর ব্যবহার করি, যেটা আমাদের ইচ্ছা হয়। তো চলো আমরা এটা একটু দেখি। হোয়াট আর ইয়োর ফেভারিট কালার্স? তোমার প্রিয় রংগুলো কি কি? তাহলে এখানে কি দিবা? কোনো কমা দেওয়ার দরকার নাই। তোমার কি কি পছন্দ রং? গ্রিন, রেড অ্যান্ড ব্লু। তো গ্রিনের পরে কমা দিয়ে দিছি। তো চলো, এতক্ষণ আমরা কমা কোথায় ব্যবহার করা হয় সেটা প্র্যাকটিস করছি, শিখছি। আরো একটু প্র্যাকটিস করব। বইতে সিতে একটা ডায়লগ দিছে, এখানে বলছে অ্যাড কমাস টু দ্য ডায়লগ, ডায়লগের মধ্যে কমা যোগ করো। ওকে, দেন সেই দ্য ডায়লগ ইন পেয়ার্স। এরপরে এই যে ডায়লগটা আছে এইটা তুমি আর তোমার আম্মু অথবা তুমি আর তোমার বন্ধু দুজনে বসে প্র্যাকটিস করবা। ঠিক আছে? তো চলো আমার সাথে সাথে। কমল বলতেছে হাই শান্তা। হাই, হ্যালো, ও, এইগুলো শব্দের পূর্বে, শব্দের পরে আমরা কি ব্যবহার করি? একটা কম ব্যবহার করি। হাউ আর ইউ, তুমি কেমন আছো, এর মধ্যে কোনো কমার দরকার নাই। শান্তা বলতেছে আই অ্যাম ফাইন কমল। আমরা আরো কি শিখছিলাম? যদি কোনো ব্যক্তির নাম কোনো সেন্টেন্সের শেষে থাকে, যে তাকে অ্যাড্রেস করা হয়, তাকে ডাকা হয় আলাদাভাবে, ঠিক আছে, আই অ্যাম ফাইন এটা বললেও তো হতো। না বলে এখানে কি বলছে? আই অ্যাম ফাইন কোমল, আমি ভালো আছি কোমল। ধরো আহ, আমি তোমার নাম ধরো রবিন, তাহলে আমি তোমাকে বললাম ভালো আছো রবিন, এটা বললেও যেমন বোঝাচ্ছে, তেমনি আহ, ভালো আছো এটা বললেও মনের ভাব বোঝাচ্ছে। তো ভালো আছো রবিন, এই যে নামটা আলাদাভাবে শেষে ব্যবহার করছি, এটার জন্য এই নামের পূর্বে একটা কমা ব্যবহার করছি। তুমি খেয়াল রাখবা, কোনো সেন্টেন্স শেষে যদি এক্সট্রা করে কোনো নাম উল্লেখ করা থাকে ভাবে, তাহলে তার পূর্বে একটা কমা ব্যবহার করে দিও। কমল, শান্তা, এই যে কোনো সেন্টেন্সের শুরুতে যদি কারো নাম ডাকা হয় সেখানেও আমরা কি ব্যবহার করব? কমা ব্যবহার করব। ডু ইউ লাইক ককোনাটস?
তুমি কি নারকেল পছন্দ করো? শান্তা বলতেছে কি ইয়েস আই ডু। শব্দ বাক্যের শুরুতে যদি ইয়েস অথবা নো থাকে তাহলে তারপরে কি দেই আমরা? কমা দেই। আই লাভ দেম, আমি তাদের পছন্দ করি। আই লাইক পাপায়াস, ম্যাঙ্গোস অ্যান্ড পাইনাপলস টু। আচ্ছা, দেখো এটা একটা লিস্ট না, যে পেঁপে, ম্যাঙ্গো, পাইনাপল, দুই বা তার চেয়ে বেশি যদি কোনো লিস্টে থাকে তাহলে আমরা কি করি? লিস্টগুলোতে কমা ব্যবহার করি। কিন্তু লাস্টে যে পাইনাপলস আছে সেটার পূর্বে কিন্তু কোনো কমা দেয়া চলবে না, বুঝতে পারছো? এইখানে তোমাদের মধ্যে কারো কারো কোশ্চেন আসতে পারে, স্যার এখানে তো TOO2 আছে। গত ক্লাসে শিখছিলাম যে স্যার যদি TOO2 থাকে বাক্যের শেষে তাহলে তার পূর্বে আমরা কমা দেই, তাই না? কিন্তু এইখানে দিব না। কেন দিব না সেটাও ভালো করে শিখবো, জাস্ট একটু শুনে রাখো। কোনো লিস্ট যদি থাকে তাহলে তার শেষে যে টু থাকে সেটাতে আমরা কি করি না? কমা দেই না। ওকে, এটাকে আরো বিস্তারিত শিখবো ক্লাসের একটু পরেই আমরা। তো আপাতত এইটাকে শিখে নাও, ক্লাস ছেড়ে কিন্তু চলে যাবে না। কমল বলতেছে ও আই লাইক পাইনাপল জুস। এই যে ও, ঠিক আছে, এই জন্য এরপরে কমা ব্যবহার করা হয়েছে। লেটস গেট সাম নাও, চলো এখন কিছু, মানে এখন কিছু নেই আর কি। তো ক্লাসটা কেমন লাগছে সোফার? অবশ্যই লাইক দিয়ে দাও, কমেন্ট করে আমাকে জানাও, আর তোমার বন্ধুকে শেয়ার করে দাও। এখন আমরা শিখবো একটা প্রো টিপ, ঠিক আছে, যেখানে আমরা এই যে দুটো বাক্য ছিল এই দুটো বাক্যের মধ্যে পার্থক্যটা বুঝতে শিখবো। দেখো, যদি TOO2 একটা লিস্টের মধ্যে থাকে, যেমন দেখো এখানে ব্যানানা, অ্যাপল, গ্রেপ, এটা কি একটা লিস্ট? তিনটা ফল, তিনটা ফলের একটা লিস্ট। তো এইখানে আমরা কমা ব্যবহার করি না টুর পূর্বে। যেমন আই লাইক বানানাস, অ্যাপলস অ্যান্ড গ্রেপস টু। দেখো এখানে এই টু এর পূর্বে কমা ব্যবহার করি নাই, লিস্ট দেখে। এইটা কি? আই ডু টু, এটা কি লিস্ট? আই ডু মানে কি কোনো লিস্ট? না। এখানে কি একাধিক কোনো কিছুর নাম কমা দিয়ে দিয়ে বসাইছি? না। তাহলে এটা লিস্ট না। যদি লিস্ট না হয়, তালিকা না হয়, সেই বাক্যের পরে যদি TOO2 থাকে তাহলে তার পূর্বে আমরা কি দেই? কমা দেই। গত ক্লাসে আমরা এইটা শিখছিলাম, আজকে আমরা এইটা শিখলাম। এই জন্য আমি দুটোকে একসাথে সাইড বাই সাইড পাশাপাশি উপর নিচ রেখেছি যাতে তুমি বুঝতে পারো। আমি আবার রিপিট করতেছি, যদি কোনো তালিকা থাকে যেমন ব্যানানা, অ্যাপল, গ্রেপ, এগুলো দিয়ে অনেক একটা তালিকা করা থাকে তাহলে তার শেষে যদি TOO2 থাকে তার পূর্বে আমরা কি কোনো কমা দেই না। যদি কোনো বাক্য থাকে এমনি লিস্ট ছাড়া বাক্য, সেখানে যদি লাস্টে TOO2 থাকে তাহলে তার পূর্বে আমরা কি দেই? কমা ব্যবহার করি। এটা খেয়াল রাখবা, ওকে? এটা হলো পার্থক্য। তো ক্লাসটা কেমন লাগলো? তোমরা সবাই ভালো থেকো, লাইক দিয়ে দাও, সাবস্ক্রাইব করে দাও, ভালো থেকো সবাই।